হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো অ্যান্ড বলবো যে বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ডে হচ্ছে সেটার জন্য কী কী ডকুমেন্টস লাগছে। এটা দেখতে পারবো, এটা অফিসিয়াল নোটিফিকেশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এটা পাঠিয়েছে দ্য চিফ ইলেকট্রাল অফিসার বিহার পাটনাকে। তো এখানে দেখতে পারো সব ডিটেলস লেখা আছে। তো যদি আমরা এটাকে স্ক্রল করি পেজটাকে, এই পেজের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেউ চাইলে এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পড়ে দেখতে পারো। লাস্টের দিকে একদম স্ক্রল করে নিচে দিয়ে আসার পর এখানে সব ডিটেলস লেখা আছে। জাস্ট তোমরা স্ক্রল করবে, স্ক্রল করার পর ফর্মটা দেখতে হবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ অ্যানেক্সার সিতে, এই বিহারে কী হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা দিতে হচ্ছে, বুথ লেভেল অফিসারকে। প্লাস এটাকে অনলাইনে প্রিফিল্ড অ্যাপ্লিকেশনটা পাবে, বা বিএলওর কাছ থেকে বিহারে অ্যাপ্লিকেশনটা বিহারের ওরা পেয়ে যাচ্ছে। তো এখানে সিম্পল প্রথমে দেখতে পারো লেখা আছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, মানে এটা হচ্ছে তোমাদের যে কাগজটা দিবে অলরেডি বা প্রিন্ট করবে যেটা বিহারে। তো ওখানে কি অলরেডি ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটা এখানে আসে। অ্যান্ড এখানে পেস্ট কারেন্ট ফটো, মানে এখানে তোমাদের কারেন্ট ফটো দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিতে হবে। আধার কার্ড অপশনাল আছে, ঐচ্ছিক দিতেও পারো নাও পারো, থাকলে দিয়ে দেবে। মোবাইল নম্বর, ফাদার বা লিগাল গার্জিয়ান যে আছে তার নাম, তার এপিক নম্বর মানে হচ্ছে তার ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে দিয়ে দেবে। অ্যান্ড তারপরে মাদার নাম, মায়ের নাম, অ্যান্ড এপিক নম্বর যদি থেকে থাকে ভোটার কার্ড ঠিক সেমভাবেই স্পাউস নেম, মানে স্বামী স্ত্রী যদি কোনো বিবাহিত হয়ে থাকে স্বামী স্ত্রীর নাম দিয়ে দেবে থাকলে, এবং তার ভোটার কার্ডের নম্বর যদি থাকে দিয়ে দেবে। অ্যান্ড তারপর যেটা মেন জিনিস ডিক্লারেশন, সেটা দেখতে পারো। এখানে ডিক্লারেশনে বলা আছে, আই এম অ্যাবোভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবোভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া। মানে হচ্ছে আমি ভারতের বাসিন্দা, যে 18 বছর উপরে বয়স, এবং আমি যেখানে ফর্মটা ফিল আপ করছো সেখানকার তুমি স্থায়ী বাসিন্দা। তো এখানে তিনটে অপশান আছে। প্রথমে আছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো তুমি যদি 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে ভারতে জন্মে থাকো, বা তোমার জন্ম তারিখ সিম্পলি যদি 1/7/1987 আগে হয়ে থাকে, তাহলে তোমাকে প্রোভাইড করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস নিজের জন্য। জাস্ট ডকুমেন্টস যে লিস্টটা নিচে আমি তোমাদেরকে একটু বার দেখাবো, সেই লিস্টটা থেকে একটা ডকুমেন্টস বিহারের লোকদের বলা হয়েছিল। এটা হচ্ছে 1/7/1987 আগে যাদের জন্মেছে তাদের জন্য। আর যারা জন্মেছে ইন্ডিয়াতে বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004, 1987 সালের জুলাই মাসের 1 তারিখের পরে যাদের জন্ম তারিখ, আর 2/12/2004-এর আগে, তাদেরকে নিজের ডকুমেন্টস যে কোনো একটা লাগবে। তার সাথে তাদের বাপ অথবা মায়ের যে কোনো একজনও লাগবে। আর যাদের জন্ম হচ্ছে ডিসেম্বরের 2 তারিখের পর 2004 সালে, তাদের তাদের কি বলতে চাইছে, তাদের বলছে নিজের ডকুমেন্টস তো লাগবে, তার সাথে বাবারও লাগবে এবং মায়েরও লাগবে। কী কী ডকুমেন্ট লাগবে তোকে যদি স্ক্রল করি তাহলে আমরা দেখতে পারবো। অ্যান্ড আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, এবং যারা বাই রেজিস্ট্রেশন দ্বারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়েছে, ভারতীয় নাগরিকত্ব রেজিস্ট্রেশন করে, মানে বাই বার্থ পায়নি, তাদের জন্য এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যেটা আমাদের কাজের নয়, যেহেতু আমরা বাই বার্থ ইন্ডিয়ান। আমরা যদি বাই বার্থ ইন্ডিয়ান হয়ে থাকি তাহলে আমাদের ওটা লাগবে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গের ফর্ম না। পশ্চিমবঙ্গে এখনও বলা হয়নি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা রিভিশন কবে থেকে হবে, বা এরকম কোনো ডিক্লারেশন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি, আগে বলে দিচ্ছি। তো এই পুরো লিস্টটা যেটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ বিহারের। তো এটা বিহারের জন্য অ্যাপ্লিকেবল। তো এখনও যদি অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে হয়, তাহলে সেরকম একটা নোটিফিকেশান পশ্চিমবঙ্গের থেকেও ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গেও এখানে আপলোড করবে। তো সেটা অনুযায়ী ডকুমেন্টসে হয়তো কিছু চেঞ্জেস হতে পারে, বা সেমও থাকতে পারে, বা নাও হতে পারে। এটা টোটালি ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে। তো সিম্পল বিহারে কী কী লাগছে, মানে বিহারে বলা হয়েছে তো যাদের 1/1/2003-এর ভোটার লিস্টে বিহার ইলেকট্রাল রোলে নাম আছে, তাদেরকে কিন্তু কোনো ডকুমেন্টস লাগবে না। ওইটা ইটসেলফই একটা সাফিসিয়েন্ট ডকুমেন্ট, মানে ওইটাই একটা সাফিসিয়েন্ট যথেষ্ট প্রমাণ যে তুমি দেশের বাসিন্দা ভারতের। তো সিম্পল, তো তোমরা যারা বিহারে যারা আছে তারা তো ইজিলি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে 2003-এর ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবে বিহারে। আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অলরেডি 2002-এর ভোটার লাস্ট এসিআর হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমি যতদূর জানি। তো 2002-এর অলরেডি ভোটার লিস্ট আস্তে আস্তে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করছে। তো তোমরা ইজিলি 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবে। তো যদি জানো না কীভাবে ডাউনলোড করতে হয়, তো ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে, বা আমার চ্যানেলে ভিজিট করতে পারো। অলরেডি এই রিলেটেড ভিডিও আপলোড করা আছে কীভাবে পশ্চিমবঙ্গের 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করবে। তো এটা বিহারে 2003 বলা হয়েছিল। তো বিহারে যদি 2003 সালের ভোটার লিস্টে কারোর নাম থাকে, তাকে আর কোনো ডকুমেন্টস লাগবে না। আর যদি তার 2003 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে, তাহলে তার এই যে 11টা ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকে, যে কোনো এনি অফ ওয়ান, যে কোনো একটা ডকুমেন্টস তাকে এনে অ্যাটাচ করতে হবে। কী কী, প্রথম কী বলা আছে, অ্যানি আইডেন্টি কার্ড, যে কোনো আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। মানে বলা হচ্ছে কোনো কেউ যদি সরকারি চাকরি করতো, তার যদি সরকারি চাকরির ওই যে পেনশন পাই, তার পেনশনের কাগজ বা পেনশনের সার্টিফিকেট, বা চাকরি যদি আইডেন্টি কার্ড যদি থেকে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে সরকারি আন্ডারটেকিং কোনো সংস্থা, তাহলে তার ওই কাগজটাতেই তারা হয়ে যাবে। আর কোনো ডকুমেন্টস আর লাগবে না, ওই কাগজটা অ্যাটাচ করলেই হয়ে যাবে। বা আরেকটা কি বলেছে, যদি ওই কাগজটা কারোর না থেকে থাকে, তাহলে বলা আছে এনি, মানে পেনশন যারা পায়, যারা চাকরি করতো তাদের তো হয়ে গেলো। দ্বিতীয়ত কী বলা হয়েছে,
এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া, যেটা ভারতে ইস্যু হয়ে থাকতে হবে। কোনো আইডেন্টি কার্ড হতে পারে, সার্টিফিকেট হতে পারে, ডকুমেন্ট হতে পারে, যেটা ইস্যু করবে কে, গভর্নমেন্ট ইস্যু করবে বা লোকাল অথরিটি ইউজ করবে। যেমন ব্যাঙ্ক ইস্যু করতে পারে, পোস্ট অফিস ইস্যু করতে পারে, এলআইসি ইস্যু করতে পারে, পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। কিন্তু সেটা হতে হবে পায়ের আগে হতে হবে 2/1/1987, জুলাইয়ের 1 তারিখে 1987 সালের আগে ইস্যু হওয়া কোনো ডকুমেন্টস তোমাদের যদি থেকে থাকে, সেটা হতে পারে এলআইসির কাগজ, পোস্ট অফিসের কাগজ, ব্যাংকের পাসবুক, যেটা 1987 সালে জুলাই মাসের 1 তারিখের আগের কাগজ হতে হবে। বা কোনো সরকারি মানে ড্রাইভিং লাইসেন্স হতে পারে তোমাদের, বা সরকারি কোনো অন্য কাগজ হতে পারে 1987 আগে যেটা ইস্যু ডেট জুলাইয়ের 1 তারিখে। তারপরে 3 নম্বরে বলা আছে এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তোমার কাছে, তাহলে বার করতে পারো বার্থ সার্টিফিকেট। তারপরে বলা হয়েছে পাসপোর্ট থাকলে হবে। তারপর 5 নম্বরে আছে মেট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি। মাধ্যমিক পাস করে থাকলে তোমাদের সেই কাগজের সার্টিফিকেটে তোমরা এখানে অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারবে। প্লাস এখানে 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এ কম্পিটেন্ট স্টেট অথরিটি। তো এখানে 6 নম্বরে বলা হয়েছে যে তোমাদের কারোর কাছে যদি স্থায়ী বাসিন্দা সে সার্টিফিকেট থেকে থাকে, সেটা হতে হবে স্টেট অথরিটির দ্বারা, মানে লোকাল পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট হলে হবে না। তারপরে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট সেটা যদি কারোর থেকে থাকে সেটাতে হবে। তারপরে বলা হয়েছে 8 নম্বরে ওবিসি এসসি এসটি অথবা এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু, মানে তোমাদের ওবিসি এসটি এসসি সার্টিফিকেট বা যে কোনো রকমের কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের সেটা তোমরা অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারো। 9 নম্বরে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মানে এনআরসি কাগজ যদি থেকে থাকে, ওয়েদার ইজ এক্সিস্ট, মানে যেখানে এনআরসি হয়েছে, যেমন ধরো আসামে হয়েছে, তো আসামের লোকদের জন্য এনআরসি ওই কাগজটা যেখানে এনআরসিতে নাম উঠেছে সেই লিস্টে থাকলে হয়ে যাবে। তো আমাদের যেহেতু এনআরসি হয়নি, তো আমাদের এখানে এটা নট অ্যাপ্লিকেবল হবে মনে হয়, থাকলে এটা দিতে হতো। আর 10 নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই স্টেট/লোকাল অথরিটি। তো এটা ফ্যামিলি রেজিস্টার্ড বলা হচ্ছে একটা কাগজ, যেটা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার কাগজ, যেটা হচ্ছে প্রিপেয়ার করে থাকবে, মানে তৈরি করে দেবে স্টেট বা লোকাল অথরিটি, সেটা যদি থাকে হবে। আর 11 নম্বরে বলেছি এনি ল্যান্ড মানে জমি বা হাউস, ঘরের অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, মানে সরকার দ্বারা যদি জমি জায়গা বা ঘরের কোনো অ্যালটমেন্ট দিয়ে থাকে, সরকার মানে ঘর দিয়ে থাকে, সেই কাগজ বা সরকারি জমি জায়গায় কোনো কাগজ যদি থেকে থাকে সার্টিফিকেট যেটা সরকার ইস্যু করেছে, তাহলে সেই কাগজও হবে। তো দেখতে পারো এই 11টা পয়েন্ট আছে। এর মধ্যে যদি 2003 সালে ভোটার লিস্টে বিহার যদি নাম থাকে, তো তাকে থেকে আর কিছু লাগছে না। আর যাদের 2003 সালে 1/1/2003 সালে যে ভোটার লিস্টটা বিহারে পাবলিশ করেছে, তার মধ্যে যাদের নাম থাকছে না তাদেরকে ডকুমেন্টগুলো লাগছে। এই পশ্চিমবঙ্গে যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গে আশা করা যায় 2002 ধরবে, কারণ পশ্চিমবঙ্গে 2002 সালে লাস্ট স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল। আর অলরেডি কমিশন কিন্তু তার ওয়েবসাইটে 2002 সালে ভোটার লিস্ট অলরেডি পাবলিশ করেছে। তো তোমরা ইজিলি 2002 সালে ভোটার লিস্টটা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও। আর তোমাদের ডিস্ট্রিক্ট যদি এখনও অ্যাড হয়ে না থাকে, তো কিছুদিন ওয়েট করো, তোমাদের ডিস্ট্রিক্টেরও আপলোড হয়ে যাবে 2002 সালে ভোটার লিস্ট। আর কীভাবে ডাউনলোড করতে হবে সেই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো ভিডিওর লিঙ্ক আছে, নাহলে আমার চ্যানেলটা ভিজিট করো, স্বাগত 360 ইউটিউব চ্যানেল। তো সেখানে তোমরা ইজিলি এই রিলেটেড ভিডিও পেয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিহারের জন্য। তো আমাদের পশ্চিমবঙ্গে এখনও কোনো রকম কোনো নোটিফিকেশন বা কোনো রকম কোনো অফিসিয়াল কিছু ঘোষণা করা হয়নি। তো পশ্চিমবঙ্গে আদৌ হবে নাকি তার কোনো ঠিক নাই। আর যদি হয়, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সব থেকে প্রথম যদি কোনো রকম কোনো পশ্চিমবঙ্গে নোটিফিকেশন রিলেটেড পাবলিশ হয়ে থাকে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গে, তো সব থেকে প্রথম ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে আপডেট করে দেবো। তো এই ছিল, এটা সম্পূর্ণ আমি বিহার রিলেটেড আগে বলছি ডিসক্লেমার, এটা সম্পূর্ণ বিহারের এসআইআর যেটা হচ্ছে সেইটা নিয়ে। এটা কোনো এর সাথে পশ্চিমবঙ্গে কোনো সাদা নেই, জাস্ট বিহারে কী কী ডকুমেন্ট লাগে সেটা নিয়েই বললাম। পশ্চিমবঙ্গে হলে হয়তো ডকুমেন্টস কিছু চেঞ্জেস হতে পারে, বা একই থাকতে পারে, বা নাও হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উত্তর দিতে।